আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ আপনাই না পাইলে আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ আপনাই না পাইলে আল্লাহ 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 আমি অন্ধ কফল মন্দ পাইলাম না মুর্শিদের সঙ্গ গো 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 মারহাবা আল্লাহ আল্লাহ আমি অন্ধ কফল মন্দ পাইলাম না মুর্শিদের সঙ্গ গো গো আল্লাহ আল্লাহ দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ এখন কাঁদে নিগি রঙ্গ লেগে আপনাই না পাইলে গে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বেফলে গো সোনার জীবন বেফলে ও মুর্শিদ আপনাই না পাইলে গে মাশাআল্লাহ আমার মুর্শিদ আল্লাহ রয়লি মোহাম্মদি ফুলের কোলে গো গো মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ আল্লাহ রয়লি মোহাম্মদি ফুলের কোলে গো গো আল্লাহ আল্লাহ তাহাতে নাই তালে বালে তাহাতে নাই তালে বালে তাহার প্রেমে মৌজে গিলে গে আপনাই না পাইলে গে মাশাআল্লাহ আমার জীবন বেফলে গো সোনার জীবন বেফলে ও মুর্শিদ আপনাই না পাইলে গে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশরা মুহাম্মাদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দস্তারবন্দি উপলক্ষে সুন্নি মহাসম্মেলন সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নূর উদ্দিন সাহেব, বিশিষ্ট মুরব্বী আশরা, সহ সভাপতি জনাব আলহাজ সৈয়দ মুজতবা হুসাইন সাহেব, সহকারী সিনিয়র শিক্ষক আশরা উচ্চ বিদ্যালয়। আজকের যিনি প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান আল কদরি সাহেব, প্রতিষ্ঠাতা হযরত শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা হবিগঞ্জ,
যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফিজ কারি মুফতি সৈয়দ মুজাক্কির হোসেন কাদরি সাহেব, সৈয়দ মঞ্জিল আশারা হবিগঞ্জ। বিশেষ বক্তা হযরত মাওলানা কারি নুরুল আমিন হুসাইনি সাহেব, ইমাম ও খতিব আশারা জামে মসজিদ। আমি সকল উপস্থিত সকলের দীর্ঘনেক হায়াত কামনা করছি। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আমরা বুকে হাত রেখে বলতে পারি আমি একজন মুসলিম। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে শেষ নবী উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা ওই নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজির, প্রত্যেক আলেমদেরকে এক একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপরেই আলোচনা করতে হবে। আমাকেও একটা বিষয় দেওয়া হয়েছে, নবী রাসূলদের সম্মান এবং আউলিয়া কেরামদের সম্মান। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফা। নবীদের আলোচনা করলে ইবাদত হয়, আর ওলিদের আলোচনা করলে গুনাহের কাফারা হয়ে যায়। একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আস্তে। আল্লাহ 2 লক্ষের অধিক নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন, একমাত্র উম্মত যেন বেহেশতি হইয়া কবর দেশে যায়। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে 119 জোড়া সন্তান দান করছেন। শুধুমাত্র একা একজন জন্মগ্রহণ করছেন, যার নাম হচ্ছে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ উনার কপালের মধ্যে ছিল নূরে মুহাম্মদ। উনি উনার সন্তানদেরকে নিয়ে উনি আলোচনা করতেছেন শেষ নবীর আলোচ্য বিষয়। কোন নবীর আলোচ্য বিষয়? শেষ নবীর আলোচ্য বিষয়। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আপনি একজন নবী, ওই নবীও একজন নবী, বাবা আপনার সম্মান আপনি বলুন। আদম নবী বলেন, বাবা শীশ ওই নবীর কি সম্মান বলবো? ওই নবীর উম্মতের আলোচনা করে শেষ করা যাবে না। নবী কেমন এবং নবীর উম্মত কেমন? নবীও যেমন দামি, নবীর উম্মতও তেমন। আদম নবী ডাক দিয়ে বলেন, বাবা শীশ ওই নবীর উম্মতকে আমার আল্লাহ 5টা গুণ দান করেছেন, কিন্তু আমি নবী হওয়ার পরেও আমার আল্লাহ এই 5টা গুণ দান করেন না। নবীর উম্মত কেমন? আমি নবী হওয়ার পরেও আল্লাহ আমার এই 5টা গুণ দান করেন না। ও আমার আশারার আব্বাজিরা গো, আদম নবী ডাক দিয়ে বলেন, বাবা শীশ ওই নবীর উম্মতের 1 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন, যে জায়গার মধ্যে বসিয়া গুনাহ করেছে সেই জায়গার মধ্যে বসিয়া যদি আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ বলবেন না 1 বছর পরে maaf করব, 2 বছর পরে maaf করব। আল্লাহ সেই কথা বলবেন না। ওই নবীর উম্মত যে জায়গার মধ্যে বসিয়া তওবা করবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু রে বাবা শীশ, আমি তোমার বাবা আদম নবী রে, আমার আল্লাহ 350 বছর ঘুরাইছেন,
গোরানোর পরে আমার আল্লাহ আমার তওবা কবুল করেছে। ওই নবী কেমন, ওই নবীর উম্মত কেমন? আমি জান্নাতে ভুল করেছিলাম, আমার আল্লাহ আমার 350 বছর ঘুরাইয়া আমার আল্লাহ আমার তওবা কবুল করেছে। আশারা কি সুবহানাল্লাহ আসেনি? আসেনি? একটু জোরে কই না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আদম নবী ডাক দিয়া বলেন, বাবা শীষ, ওই নবীর উম্মতের 2 নাম্বার গুণ হলো, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন আমার আল্লাহ কখনো তাদের বাড়ি থেকে, তাদের ঘর থেকে কখনো বের করে দিবেন না। ও আমার আশারা আব্বাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার ভারে ঘরের পর্দা নিশিন মা বোনেরা গো, শুনিয়া রাখো মনোযোগ দিয়া। আমাদের আব্বা আদম নবী যখন জান্নাতের মধ্যে ভুল করেছিলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিছিলেন। কিন্তু রে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই ভুল করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, আমার আল্লাহ কখনো তাদের বাড়ি ঘর থেকে বের করে দিবেন না। এবার আসুন 3 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? একটু জোরে কই না। 3 নাম্বার। কয় নাম্বার গুণ? 3 নাম্বার। আদম নবী ডাক দিয়ে বলেন, বাবা শীষ, ওই নবীর উম্মতের 3 নাম্বার গুণ হলো, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন, যতই ভুল করুক না কেন, আমার আল্লাহ কখনো তাদের শরীর থেকে তাদের কাফর সুফর খুলে দিবেন না। সুবহানাল্লাহ। কিন্তু রে বাবা শীষ, আমি যখন জান্নাতের মধ্যে ভুল করেছিলাম, আমার আল্লাহ আমার শরীর থেকে জান্নাতি পোশাক আমার আল্লাহ খুলে দিয়েছিলেন। কিন্তু ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন, যতই ভুল করুক না কেন, আমার আল্লাহ কখনো তাদের শরীর থেকে তাদের কাফর খুলে দিবেন না। এই নিদর্শন আল্লাহ আমরার মধ্যে আছে, এই নিদর্শন আল্লাহ আমাদের মধ্যে আছে। এখন বলবেন হুজুর নিদর্শনটা, আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের 2 হাতের আঙ্গুল, 2 পায়ের আঙ্গুলের নখগুলা কি করতে হয়? কথা হয় না। আপনারা কি ওয়াজ বুঝতেছেন? প্রতি সপ্তাহে কি করতে হয়? কাটতে হয়। এটা হচ্ছে জান্নাতি পোশাকের একটা নিদর্শন। আদম নবী ডাক দিয়ে বলেন, বাবা শীষ, ওই নবীর উম্মত যতই ভুল করুক না কেন, যতই গুনাহ করুক না কেন, আমার আল্লাহ কখনো তাদের শরীর থেকে জামা কাপড় খুলে দিবেন না। না শুনছেন যে বেটা ফজরের নামাজ পড়ছিল না, ফেরেশতারা আসিয়া তার কম্বল নিয়ে গেছে? শুনছেন? বেটা রাস্তায় বকাবকি করছিল, ফেরেশতারা আসিয়া তার লুঙ্গি খুলে নিছে? শুনছেন আজ পর্যন্ত? না। আদম নবী ডাক দিয়ে বলেন, বাবা শীষ, ওই নবীর উম্মত যতই ভুল করুক না কেন, আমার আল্লাহ কখনো তাদের শরীর থেকে তাদের জামা কাপড় খুলে দিবেন না। এবার হলো 4 নাম্বার গুণ। আদম নবী ডাক দিয়ে বলেন, বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক, যতই ভুল করুক না কেন, আমার আল্লাহ কখনো তাদের বিবিকে তাদের কাছ থেকে আলাদা করে দিবেন না। সুবহানাল্লাহ। একটু জোরে কই না সুবহানাল্লাহ। এই তাওয়াজ 30,000 60,000 1 লাখ টাকা কিনা পাইতাই আমরা হুজুরের মহব্বতে কেদা হুজুরের আপনাদের মহব্বতে
মনে আছে নি যে দিন আল্লাহু আকবার কয় নাম্বার গুণ আছে 4 নাম্বার একটু জোরে হন না 4 নাম্বার ওই নবীর উম্মত যতই গুনাহ করুক যতই ভুল করুক না কেন আমার আল্লাহ কখনো তাদের বিবিকে তাদের কাছ থেকে আলাদা করে দিবেন না কিন্তু রে বাবা শেষ আমি যখন জান্নাতে ভুল করেছিলাম আমার আল্লাহ তোমার মা হাওয়ারে কোথায় নিয়ে পালাইলো তোমার মায়ের খোঁজ আমি পাইলাম না 350 বছর ঘোরানোর পরে সালাতু ওয়াস সালামের খোঁজ আমি পাইছিলাম সুবহানাল্লাহ এবার ওই নবীর উম্মতের 5 নাম্বার গুণ কয় নাম্বার গুণ 5 নাম্বার তাহলে আপনাদের মনোযোগটা আছে ইনশাআল্লাহ কিছু অন্তত পক্ষে শিখতে পারতে ওই নবীর উম্মতের 5 নাম্বার গুণ আল্লাহ বলবেন না যাও মাদ্রাসায় যাও মসজিদে যাও বাড়ি যাও বারান্দায় আল্লাহ এই কথা বলবেন না কিন্তু রে বাবা শেষ আমি যখন জান্নাতে ভুল করেছিলাম আমার আল্লাহ 350 বছর ঘুরাইয়া আরাফার ময়দানে নিয়া আমার আল্লাহ আমার তওবা কবুল করেছে সুবহানাল্লাহ ওরে বাবা শীষ আল্লাহ বলবেন না ওই নবীর উম্মতকে যাও মাদ্রাসায় যাও মসজিদে কিন্তু আমার আল্লাহ আমার 350 বছর ঘুরাইছেন ঘুরানোর পরে এমন একজন নবীর নাম নিছিলাম নবীর উসিলায় আমার তওবা আমার আল্লাহ কবুল করে নিছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কইনা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বিষয় হইছে নবী রাসূলের শান আদম দিয়া শুরু করলাম আল্লাহ রাসূল আদম নবী যখন আমার আল্লাহ আদম নবীরে বানাইছেন আদম নবী জান্নাতের মধ্যে একা আদম নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমি একা একা থাকার আমার ভালো লাগে না আল্লাহ আমার সঙ্গী বানাও কি বানাও মানুষ সামাজিক মানুষ একা বাস করতে পারে না একবার স্পষ্ট আল্লাহ বলেন আদম যাও জান্নাতের বারান্দায় যাইয়া দেখো আমি আল্লাহ 65 প্রকারের অলংকার দিয়া একজন সুন্দরী নারী তোমার জন্য বানায়া রাখছি আদম নবী যখন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন বলেন আল্লাহ কার জন্য বানাইছেন গো আল্লাহ বলেন তুমি না বলছো জান্নাতের মধ্যে তুমি একা তোমার ভালো লাগে না তোমার সঙ্গী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছি আদম নবী কইতেছেন আল্লাহ বড় সুন্দর দেখতে ভালোই লাগে আল্লাহ একটু কথা কই একটু জোরে কই আল্লাহ একটু ধরি একটু কথা কই আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কে তাকো একটু জোরে কই আল্লাহ কি করছে সাবধান কথা হওয়া যাইতো না ধরো না আল্লাহ ডাক দিয়া বলেন ধরতে হইলে কথা বলতে হইলে আগে হালাল করো কি করো একটু জোরে কই না হালাল করো আদম নবী ডাক দিয়া বলে আল্লাহ আমি কিভাবে হালাল করব গো আমার তো জানা নাই
ও আল্লাহ কিভাবে হালাল করব আমার একটা জিনিস শিখায়া দাও। আমার আল্লাহ বলেন এমন একজন নবী বানাইছে রে আদম, লাউলা কালামা খলাকতুল আফলাক, যে নবীর নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ, ওই নবীর যদি না বানাইতাম তাহলে তুমি আদম নবীরও বানাইতাম না। আমার ওই নবীর উপরে 11 বার দুরূদ শরীফ পড়ে নাও, ওই নবীর উপরে 11 বার দুরূদ শরীফ পড়ে নাও, তোমার হাওয়া তোমার বিবি তোমার জন্য বৈধ হয়ে যাবে। আদম নবী যখন 11 বার দুরূদ শরীফ পড়লেন, মা হাওয়া আদম নবীর জন্য আমার আল্লাহ বৈধ করে দিয়েছেন। একদল মুসলমান আছে, তাদেরকে আমি বলি ছাগল মার্কা মুসলমান। কি মার্কা? একটু জোরে কইন, হইছে না? এখন বলবেন হুজুর ছাগল মার্কা মুসলমান কেন বললেন? আশারা আসিয়া তো দরবার লাগাইয়া দিছেন, লাগছিনি? কথা হই না? জালা জুরায় না, ও জালা জুরায় না, কথা কই না? ঠিক না বেটি? আরে দয়ালের প্রেমে বড় জালা রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। আগুন লাগছিনি? জায়গা মতো লাগছিনি? নাম ধরার দরকার আছে? বলবেন হুজুর কেন এই কথা বললেন? এত বড় সাহস কোথায় থেকে পাইছে? কিছু লোক আছে ছাগল যেমন চেঁচামেচি করে, কিছু মুসলমান আছে নবীর দুরূদ পড়তে গেলেও চেঁচামেচি করে। আর জোরে কোন ও নবীর উম্মত, ও আমার আল্লাহর বান্দা, একটু তাকায়া দেখো, ইতিহাস পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। আমাদের আব্বা আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বৈধ করছেন আমার নবীর দুরূদ দিয়া। সুবহানাল্লাহ। দুরূদ পড়ার দরকার আছে? একটু জিরে কইন, দুরূদ পড়া লাগবে নি? দুরূদ পড়লে সওয়াব না গুনাহ হয়? যারা বিরোধিতা করে বুঝে নেবেন, হ্যাঁ ওই কিতা কই না? আমার আল্লাহ এক একজন নবীকে এক একটা মুজিজা দিবেন। নবীগণ ইন্তেকাল করেছেন, নবীদের মুজিজা শেষ হয়ে গেছে, কিন্তু আপনাকে আমাকে এমন একজন নবী দান করছেন, যদিও নবী মদিনায় মুনওয়ারায় শুয়ে আছেন, কিন্তু নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসা নবীকে লাঠি মুজিজা দিয়েছিলেন। ওই লাঠি একদিন মুসা নবীরে কয়, মুসা নবী গো, আমি তোমার হুকুমে চলি না। মুসা নবী ডাক দিয়ে বলে, লাঠি রে তুমি কার হুকুমে চলো? লাঠি ডাক দিয়ে বলে, আমি জান্নাতের মধ্যে আদম নবীর হাত লাগিয়ে দুনিয়ায় আসছিলাম, সেদিন থেকে আমি আমার আল্লাহর কথা মতো চলি। সুবহানাল্লাহ। একটু জোরে কই না? সুবহানাল্লাহ। তবে রে মুসা, প্রত্যেক বৃহস্পতিবার হলে আমি কোথায় চলে যাই জানুনি? লাঠি বলে এই কথা মুসা নবী বলে আমি জানি না, তুমি কোথায় চলে যাও? লাঠি বলে, শুনিয়া রাখো পয়গম্বর মুসা, প্রত্যেক বৃহস্পতিবার হলে আমি কোথায় চলে যাই জানুনি? এক বর্ণনায় আছে সোমবার, আর এক বর্ণনায় আসছে বৃহস্পতিবার, কারণ বৃহস্পতিবারে দুরূদ শরীফ, জিকির, নবীর ইবাদত, নবীর বন্দেগী, আল্লাহর বন্দেগী, নবীর ইবাদত সরাসরি আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ওই লাঠি ডাক দিয়ে বলে, মুসা নবী, প্রত্যেক বৃহস্পতিবার হলে আমি চলে যাই বাক্কা শহরে খাজা আব্দুল্লাহর ঘরে।
570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আমার মায়ের নবী তাশরিফ আনবেন। আমি ওই জায়গার মধ্যে চলে যাই, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীকে আমি সালাম দেই। সুবহানাল্লাহ। ওরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন কণ্ঠটা মিলায়া আমার সাথে গান। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতির মায়া। ঠিক না? ওরে কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতির মায়া। ওরে দিন রজনী কান্দিন যিনি, ও দিন রজনী কান্দিন যিনি, শুয়ে রওয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলতনি চলতনি চলতনি। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। দুই হাত তুলে বলেন ঠিক না বেটি? ওরে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। পুলসিরাত পার করবেন উম্মত, পুলসিরাত পার করবেন উম্মত নবীজির মায়ায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার? আর বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া হাবিবাল্লাহ, বলুন না ইয়া ওয়ালিয়াল্লাহ। খুশি না বেজা? চলতো না বন্ধই তো? টাইম আসেনি? কোন জায়গাতে আসলাম মনে আসেনি?
খাজা আব্দুল্লাহর ঘরে লাঠি দাঁড়াইয়া নবীকে কি করছে, কিন্তু উম্মত হওয়ার পরেও আমরা নবী চিনলাম না। ওরে গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো বনের হরি, আরে উম্মত হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা জবান খুলে মদিনা বিবি মাওলানা। আমার আব্বুজিরা, আশরার বন্ধুরা, আমি বলতে যাচ্ছিলাম লাঠি খাজা আব্দুল্লাহর ঘরে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত নবীর উপরে দরুদ পড়ে। আর একটু জুড়ে কইন, আমার মনে হয় এলাকার মানুষ সুবহানাল্লাহর প্রতি বিশ্বাসী না। সুবহানাল্লাহর ফজিলত জানেননি? নবী বলেন 99টা গুনাহ করো, আর যদি একবার সুবহানাল্লাহ বলো, যদি পাল্লার মধ্যে তুলে দেওয়া হয় 99টা গুনাহ, একবার সুবহানাল্লাহ। মায়ের নবী বলতে লাগলেন সুবহানাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কইন ওই লাঠি সারা রাত নবীর উপরে দরুদ পড়ে। ওই লাঠি বলে, ও মুসা নবী গো, আমি নবীর উপরে দরুদ পড়ি, নবীর নামে গান গাই। ও নবী গো, আমি তোমার হুকুমে চলি না, আমি একমাত্র চলি আমার আল্লাহর হুকুমে। মুসা নবী শেষ, মুসা নবীর মুআজিজা শেষ, মুসা নবী শেষ, মুসা নবীর মুআজিজাও শেষ। আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা দিয়েছিলেন লোহা। কি দিছিলেন? একটু জোরে কইন না, লোহা। দাউদ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার তো ঘর চলে না, আমি তো ঠিক মতো খাইতে পারি না, আল্লাহ আমাকে একটা কিছুর ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন, দাউদ তোমারে মুআজিজা দিলাম লোহা। উনি লোহার মধ্যে হাত দিয়া ধরতেন, লোহা মোমের মতো গলে যাইতো। উনি যেটা বলতেন সেটাই হয়ে যেত, কাশি বললে কাশি হয়ে যেত, দা বললে দা হয়ে যেত। উনি বাজারে বিক্রি করতেন আর তা দিয়ে ওনার পরিবার চালাইতেন। দাউদ নবী শেষ, দাউদ নবীর মুআজিজা শেষ। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মুআজিজা দিয়েছিলেন, কুম বিইذনিল্লাহ। যত হাজার বছর পুরান কবর হোক না কেন, কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে কবরের মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। ঈসা নবী শেষ, ঈসা নবীর মুআজিজা শেষ। ঈসা নবী ইন্তেকাল করেছেন, ঈসা নবীর মুআজিজা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈসা নবী একদিন সফরে বের হয়েছে। যে সফরের মধ্যে একজন সঙ্গী নিয়ে যাওয়া সুন্নাত। কি সঙ্গী নিয়ে যাওয়া কি সুন্নাত? একটু জোরে কইন না। সফরে যাওয়া একজন সঙ্গী নিয়ে কে যাওয়া কি? ঈসা নবী সঙ্গী নিছেন এক ইহুদি। খারে নিছেন কথা কইন না, ইহুদি। ঈসা নবী ভাবলেন যে ইহুদি যদি আমার সাথে যায় তাহলে আমার সাথে থাকতে থাকতে ভালোই যাবে। সুবহানাল্লাহ। নিছেন খারে ইহুদি, নিছেন খারে। ঈসা নবী যখন ইহুদির সঙ্গে নিলেন, ঈসা নবী বলেন, ইহুদিরে ব্যাগটা ধরো,
ব্যাগের মধ্যে ঈসা নবী 3টা রুটি ঢুকাইলে। কয়টা রুটি? কয়টা রুটি? কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিরে নিয়ে খাইতে বসছেন। ইহুদিরে দিলেন একটা, উনি নিজে খাইলেন একটা, আর একটা কি করছেন ব্যাগের মধ্যে। খাওয়া দাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিচে ঘুমাইছে। ইহুদি কয়, নবী আমারে একটা রুটি দিলেন আর নিজে একটা খাইলেন, আর একটা ব্যাগের ভিতর রাখিয়া দিলেন, আমার তো ফিডের খিদা যাই গেছে না। ইহুদি কি করছে, এই দিকে ঈসা নবী ঘুমাইছে আর ওই দিক দিয়া রুটি খাইছে। খাওয়ার পর ঈসা নবী ঘুম থেকে উঠছেন। কিছু দূর যাওয়ার পরে বলেন, ইহুদি রে, ব্যাগের ভিতরে যে একটা রুটি আসলো, রুটিটা বার কর। ইহুদি ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া কয়, নবী রুটি দিগি নাই, রুটি দিগি নাই। এবার ঈসা নবী ইহুদিকে নিয়া বড় একটা নদী এবং সাগরের সামনে গেলেন। নদীর মধ্যে নৌকা নাই, কোনো মানুষ নাই, কোনো মাঝি নাই, নৌকা নাই, নদী কিভাবে পার হবেন? ঈসা নবী ডাক দিয়ে বলেন, ইহুদি রে, তোর চোখটা বন্ধ কর, আমি যখন বলবো তোর চক্ষুটা খুলবি। আল্লাহর নাম নিয়ে যখন নদী পার হয়ে গেলেন, পার হওয়ার পরে ঈসা নবী বলেন, ইহুদি রে, যে আল্লাহ নৌকা সারা মাঝি সারা নদী আমারে পার করাইছেন, ওই আল্লাহর কসম কায়া কো রুটিটা দেখছনি। এরপরে কত বড় বেঈমান, নবী রুটি তো আমি জানি। ইহুদি খারাপ মানুষ তো, এরা কি আবার কিছু দূর যাওয়ার পরে ঈসা নবী একটা ছাগল জবাই করলেন, ছাগলের গোশত রান্না করলেন, নিজে খাইলেন, ইহুদিরে খাওয়াইলেন, আরো যারা অঞ্চলের মানুষ ছিল তাদেরকেও খাওয়াইলেন। খাওয়ার পরে বলেন, ইহুদিরে, ওই হাড্ডিটা তোর ব্যাগের ভিতরে ঢুকায়া তো। সুবহানাল্লাহ, একটু জোরে কইন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে ঈসা নবী বলেন, ইহুদি রে, ব্যাগের ভিতর থেকে হাড্ডিটা বের কর। নবী হাড্ডি দেখ দাও, বার করলে ইহুদি যখন ব্যাগের ভিতর থেকে হাড্ডি দিল গো, দেওয়ার পরে হাড্ডির উপরে হাত রাখিয়া বলেন, কুম্বে ইذনিল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে কইন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে আমার আল্লাহ ছাগলে পরিণত করে দিছে। সুবহানাল্লাহ। ঈসা নবী কইতাছেন, আবার খাই তিনি গোশত। সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়ে বলেন, ইহুদি, যে আল্লাহ রান্না করা গোশতর হাড্ডি থেকে আবার আমারে ক্ষমতা দিয়েছেন, আমি আবার ছাগল জীবিত করলাম, ওই আল্লাহর কসম কায়া কর রুটিটা দেখছনি। সুবহানাল্লাহ। এর পরেও এমন কি তা কয়, নবী রুটি তো আমি জানি, খাইছি। ঈসা নবী বলেন, ইহুদি রে, চল সামনে যা। যাইতে যাইতে একটা মরুভূমি, হে মরুভূমি দেখিয়া, নবী অত বড় মরুভূমি আমি কেমনে পারি, খালি বালু আর বালু, কেমনে যাইমু, কেমনে যাইমু? কইতাছনি ইহুদি রে, ইহুদি রে, 3টা মাটির চাক্কা ল। কয়টা? 3টা। একটু জোরে কইন। 3টা। আরো জোরে। এবার ঈসা নবী যখন 3টা মাটির চাক্কার উপরে হাত রাখলেন,
রাখার পরে আল্লাহর কুদরতে তিনটা মাটির চাক্কা স্বর্ণ হইয়া গেছে। সুবহানাল্লাহ। ইহুদি কই নবী গো স্বর্ণ দেখে দাও তাই নবী কইন একটা তোমারে দিমু একটা আমার, আর যে আমার রুটিটা চুরি করছে তারে আমি স্বর্ণের চাক্কাটা দান করব। শুধু তাই নয়, আমার বাগের স্বর্ণের চাক্কাটাও আমি তারে দিমু। ও কাই ইহুদি কইতাছে কিটা কয় আমি তিনটা দি বলিছি কটা পাইছে ভাই আমারটা তো পাইছি নবী তো পাইমু। আবার নবী যখন যে চুরি করছে ওকা কয় কার মিছা কথা কিটা করতাম হয় নবী রুটি তো আমি খাইছি। নবী যদিও ঘুমায় ইসলাম কিন্তু নবী ঠিকই জানুন রুটি ওই যে গাছ তলায় ঘুমাইছিলেন মনে আছে নি? এবার নইসা নবী বলেন ইহুদিরে তুমি খারাপ মানুষ, কয়লা দইলে ময়লা, আর একটু জোরে কয়লা দইলে ময়লা, তুমি কোনোদিনও ভালো হবে না, যাও আমার কাছ থেকে ভাগিয়া যাও। ইহুদি যখন মরুভূমির মধ্যে কান দিয়া ভাগিয়া গেছিল গো, যাওয়ার পরে তিন ডাকাইতে ধরছে। কয় ডাকাইতে? আরেকটু জোরে। ইহুদিরে দইরা দিছে মা, ইহুদি বাকছে। ইহুদি কিটা ওকা ডাকাইতে বলতে লাগছে আনন্দ। এই দুই ডাকাইতে কয় এই তুই মিষ্টি লই আয়। এই মিষ্টি আনা গেছে আর এরা ইন্দে যুক্তি করছে যে আমরা দেড়টা হইলে কিটা করবো বাইটটা নিমে গিয়া, আর হে গেছে মিষ্টি আনতো। হে গিয়া হয় মিষ্টির মধ্যে দিমু বিষ মাখাইয়া আর দিমু খাওয়াইয়া আর তিনটার মালিক আমি হইয়ে যাই গিয়া। এখন ওই আর দুইজনে যুক্তি করছে যে হে আও আমার তুই নাক ফাতার একটা কেসমু জায়গা। যখন মিষ্টি নিয়ে আইছে আবার পরে হেরা দিছে আর হেরা মিষ্টি খাইছে, হেরা ও লুবে ফাফে একটু যখন লুবে ফাফ। কোন জিনিসে লুপ করা যাবে একটু জোরে কইন। ঈসা নবী উনি ইন্তিকাল করেছেন, উনার মুআজিজা শেষ হয়ে গেছে। ও আমার আব্বুজিরা আমার সময় নাই নাই গো, সময় নাই, প্রধান অতিথি চলে আসবেন। আমার শেষ মুআজিজা বলতে চাই, আমার আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবী দান করছেন। নবীরে আমার আল্লাহ এমন একটা মুআজিজা দিয়েছেন 30 পারা আল কোরআন, যে মুআজিজা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এখন এই কোরআনের মুআজিজা এই আপনাদের আশারা মুহাম্মদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, ঠিক না বেটি? একটু জোরে কোন ঠিক না বেটি? তারা নবীর কোরআনকে ধরে রাখবে। তারা কি ওই যে একজন শিল্পী বলতেছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না বেটি? একটু জোরে বলুন। ওরে কি করে পূর্বে কোরআন, ওরে কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আচ্ছা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ওরে তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ওরে তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ওরে বাঁচাইবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে পাকিস্তানের দুঃসামরিক বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুড়ে চাই হয়ে যায়, কোরআন পুড়ে না।
ওরে যেমনি ছিল তেমন আছে, ওরে পাতা হয় না প্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তাদেরকে মায়া করবেন, মহব্বত করবেন, দরকার আসেনি? কোরআনে হাফেজদেরকে মহব্বত করলে, ভালোবাসলে ইজ্জত সম্মান বাড়িয়ে দেন কে? একটু জোরে হই না। আপনার ছেলেরা যদি আপনি মাদ্রাসা না পড়ায়, আপনারে আল্লাহ 5টা সন্তান দান করছেন, একজনের যদি আপনি আলিম না বানায়, তাহলে আপনি ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে যাইতে পারেন। কথা হই না। একটা ছেলের যদি আপনি আলেম বানাইতে পারেন, 4টা ছেলে ফালাই দিলে ও আলেম ছেলেটাই ফালাইতো। জোরে হই না। ঠিক না বেটি? না মিছা কথা কইছি? প্রথম থেকে নিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, আমি তো চাচ্ছিলাম যে নবীর মুআজিজা নিয়ে কিছু আলোচনা করব, যেহেতু সময় নাই। আবার আরেকটা বিষয় হচ্ছে কি, ওলিয়া উলিয়াদের সম্মানও কিছু বলার কথা ছিল, যেহেতু যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা হলে কি হয়? ইবাদত। নবীদের আলোচনা হলে কি হয়? আর ওলিয়া উলিয়াদের সম্মান বর্ণনা করলে গুনাহের কাফারা হয়। এমন একজন ওলি আল্লাহ আমাদেরকে দান করেছিলেন, যার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী। উনি এমন একজন ওলি ছিলেন, নবীর কদম ছিল ওনার কাঁধে, আর ওনার কদম ছিল দুনিয়ার সমস্ত ওলিদের কাঁধে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। আমার গাউসে পাকের এক মুরিদ 12 বছর বাবুরচি করছে, বাবুরচির দায়িত্ব পালন করছে, রান্না বান্না করছে, মানুষদেরকে খাওয়াইছে। কত বছর? 12 বছর। একটু জোরে কই না। 12 বছর। 12 বছর রান্না বান্না করার পরে, গাউসে পাকের খেদমত করার পরে গো কইতাছে যে 12 বছর ধরে গাউসে পাকের খেদমত করি, কত মানুষ আইলো, সুরাইলো, সুররে কুতুব বানায় দিবেন। যার ঘরে সন্তান নাই তারা সন্তান দান করছেন, যার ঘরে খালি মেয়ে সন্তান আসলো, আমার গাউসে পাক ছেলে সন্তান বানায় দিবেন। আর আমি 12 বছর ধরে গাউসে পাকের রান্না বান্না কাজ করতেছি, আর আমার গাউসে পাকে আমারে কুস্তা দিছেন। আমি আর গাউসে পাকের বাড়ি থাকতাম না। যাইতে যাইতে গেছে অনেক দূর, এমন ক্লান্ত হইছে, গিয়া বইছে গাছতলা। কই বইছে? গাছতলা। পাগল কান্দিস না রে গাছতলায়, আমার গাউসে পাকের নাম ধরিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। পাগল কান্দিস না রে গাছতলায়, ওই পাগল কান্দিস না রে গাছতলায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমি আর 2 মিনিট। আমার গাউসে পাকের মুরিদ 12 বছর গাউসে পাকের বাবুরচির দায়িত্ব পালন করলো, কোনো কিছুই পাইল না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবুরচি গাছতলায় বসে বসে ঘুমাই রইছে। আর এমন সময় 70 জন কুতুব আসিয়া দেখে গাউসে পাকের বাবুরচি বসে রইছে। সুবহানাল্লাহ। একটু জোরে কই না। গাউসে পাকের বাবুরচি গাছতলার মধ্যে ঘুমায় আছে, আর এইদিকে 70 জন কুতুব আসিয়া বলে, আমার গাউসে পাকের বাবুরচি দিকে এই জায়গার মধ্যে বসে আছে, আমাদের পেটের মধ্যে বড় খিদা লাগছে, আসো আমরা গাউসে পাকের বাবুরচি উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, এমন হয়ে যেতে পারে আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতে খাবার পাঠাইতে পারেন। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 70 জন কুতুব যখন আমার গাউসে পাকের বাবুরসির উসিলা দিয়া দোয়া করলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বাবুরসির কপাল খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবুরসির উসিলা দুইটা দোয়া করছে, জান্নাত থেকে জান্নাতি খাবার চলে আসছে। প্যারা হাজরিন, যতটুকু আলোচনা করছি আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম